আলু কপিগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজগুলো আগে ভালো করে একটু ব্রাউন করে ভেজে নেব, গোল্ডেন ব্রাউন করে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে আদা রসুন যে বাটাটা করেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষে নেব। এর মধ্যে নুন দিয়েছি আর অল্প একটু চিনি দেব। আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে। এবার দেখো পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো পোস্তটা দিয়ে ভালো করে কষা হয়ে গেছে। এবার গ্যাসটা একদম কম থাকবে। একটু টক দইটা দিয়ে দেবো। টক দইটা আগে ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। টক দইটা দিয়ে ভালো করে আরেকবার কষে নেব। যেহেতু সিম করা না থাকলে টক দইটা ছানা ছানা কেটে যেতে পারে, এই জন্য একটু কম করে দিলাম।